বলছেন, মহাশয় আমার একটা জিজ্ঞাসা আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। তখন ঠাকুর বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলতে দোষ নাই। যেমন অষ্টমীতে বলি দেওয়া যায়, কিন্তু সকল অবস্থাতে হয় না বলেই তিনি বলছেন, আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতেও পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, আঙুলে করে একটু ছুঁয়ে ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। এখন আমরা যে অনেক সময় মনে করি যে বলি দেওয়াটা এক একটা ধারণার মধ্যে দিয়ে হয়, কিন্তু কমপ্লিটলি যদি আমরা বেদান্তে দেখি, সেখানে তো সেপারেশন বলে কোনো কিছু নেই। কে কাকে দিচ্ছে, কে কাকে খাচ্ছে ইত্যাদি এইরকম যদি কন্ডিশনে দেখা যায়, আলটিমেটলি সত্যি সত্যি সেটা কিছু নেই। যেমন বেদান্তবাদীরা যখন খান, তার আগে ওরা যে মন্ত্রটা বলেন, সেটা ওই গীতা থেকেই বলা হয় যে ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম। তো সমস্ত কিছুই সেই ব্রহ্ম, এই দৃষ্টি দিয়ে যদি দেখা যায় তখন এগুলো থাকে না। আর যখন অন্যভাবে হয়, যেটা লোভে করে লোকে করে, হিংস্র অবস্থায় হিংসাতে শুধু শুধু করে, তখন সেইটা অন্য একটা দৃষ্টি। অহিংসা পরম ধর্ম, এটা আমাদের একেবারে সেই মহাভারতের যুগ থেকেই বলা হচ্ছে, অহিংসা হচ্ছে পরম ধর্ম। এটাকেই খুব পপুলারিটির মধ্যে আনলেন তিনি, হচ্ছেন বুদ্ধ। তিনি অহিংসার কথা বলতে লাগলেন। তার কারণটা কি, ওটার উপর এত জোর দিলেন কেন? কেননা ঠিক তার আগে যদি আমরা দেখি যে সেখানে ওই ব্রাহ্মণ্য ধর্ম, সেটা কিন্তু ঠিক হিন্দু ধর্ম নয়, ব্রাহ্মণরা নিজেরাই কতগুলো নিজের মতো করে জিনিস ব্যাখ্যা করতেন, এবং সেখানে ওই রাজাদেরকে বলি দেবার একটা ব্যবস্থা করতেন। কেননা ওরা ছিল ক্ষত্রিয়, এই ক্ষত্রিয়দের ওদেরকে নানান রকমের এই বলি দাও, এই করো সেই করো যদি করা হয়, তখন ওরা খুব মনে করে একটা কিছু হচ্ছে। এই করতে করতে আসল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে গেছিল, শুধুমাত্র এই হিংস্র বলি টলি হতো।